রোমারিও সেপার্টের সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ও মানে প্রতিটা ম্যাচে চাপে পড়ছে। দিল্লির সঙ্গে যে ম্যাচটা হয়েছিল তখন কিন্তু লাস্ট ওভারে 13 রান লাগতো, সেখানেও কিন্তু চাপে ছিল, ম্যাচটা হেরে গেছিল আরসিবি। আগের দিনও কিন্তু এলএসজির সঙ্গে লাস্টে কত রান লাগতো তখনও কিন্তু রোমারিও সেপার্ট ছিল লাস্টের চাপে। আজকের ম্যাচেও রোমারিও সেপার্ট ছিল, তো আজকের ম্যাচেও রোমারিও সেপার্ট আউট হয়ে গেছিল লাস্টের দিকে। তারপর ভুবনেশ্বর কুমার এসে যেই 6টা মেরেছিল ওই 6টার জন্য আজকে ম্যাচ উইন। জাস্ট আজকে মানে বিরাট কোহলি আজকে 0 রানে আউট হয়ে গেছিলো, টিম ডেভিড আজকে 0 রানে আউট হয়ে গেছিলো। তো ম্যাচটা আজকে যারা দেখোনি তারা মানে একটা সিনেমা মিস করে দিলে। বাট ম্যাচ যারা দেখেছো তাদের হার্টবিট মানে আমার মানে হার্টবিট ধারাক 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 মানে কন্টিনিউ ধারাক ধারাক হচ্ছে। মানে ম্যাচ দেখে আজকে মজা পেলাম। তো আমি মানে কি কোন টিম জিতবে কেউ বুঝতে পারছিল না। আরসিবির উইকেট পড়ছিল, কুনাল পান্ডিয়া এত সুন্দর খেলেছে, জাস্ট 75 না কত রান করেছিল কুনাল পান্ডিয়া, তো ভালো রান করেছে আজকে। 73 রান করেছে 46 বলে, তো ওই রানটাই জাস্ট বেস্ট। আর কুনাল পান্ডিয়া 6গুলো দারুণ দারুণ মেরেছিল, আর লাস্টেও 6 হয়ে যাচ্ছিল, বাট ক্যাচটা ভালো ঢুকেছিল। তারপর রোমারিও সেপার্ট মনে করেছিলাম যে আজকে ম্যাচ বার করে দেবে, বাট পারেনি। বাট আমাদের টিম জিতেছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, 11 বলে 11 রান করলেও ম্যাচটা জিতে যেতাম। বাট আজকে ভুবনেশ্বর কুমার বোলিংও যেমন করেছে, ব্যাটিংও এসে দারুণ।